বন্ধুরা, এসবিআই গ্রাহকদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমেই আপনি আপনার এসবিআই অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং ব্যবহার করে কেওয়াইসি আপডেট করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো এসবিআই ব্যাংকের কেওয়াইসি আপডেট করার জন্য প্রথমে এসবিআই এর হোয়াটসঅ্যাপ ব্যাংকিং নম্বরটি আপনার মোবাইলে সেভ করতে হবে। এর জন্য প্রথমে মোবাইলের ডায়ালার অ্যাপ ওপেন করবেন, তারপর 9022690226 নম্বরটি টাইপ করুন এবং ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট অপশনে ক্লিক করুন। কন্ট্যাক্ট নাম হিসেবে এসবিআই লিখে সেভ করে দিন। নম্বরটি সেভ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন, এরপর উপরে সার্চ অপশনে গিয়ে এসবিআই লিখে সার্চ করুন, তাহলে এসবিআই এর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাবেন। এবার সেই চ্যাটে প্রবেশ করুন। এখানে প্রথমে হাই লিখে মেসেজ পাঠাতে হবে। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যে মোবাইল নম্বর দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেই নম্বরটি অবশ্যই আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড বা লিঙ্ক করা থাকতে হবে। যদি হোয়াটসঅ্যাপ অন্য কোনো নাম্বারে খোলা থাকে এবং সেই নম্বরটি এসবিআই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি এসবিআই এর হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারবেন না। হাই পাঠানোর পর এসবিআই এর তরফ থেকে একটি ওয়েলকাম মেসেজ আসবে। সেখানে হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা পাঠাতে বলা হবে। আপনার অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লিখে পাঠিয়ে দিন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি মেসেজ আসবে যে আপনি সফলভাবে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের জন্য রেজিস্টার হয়েছেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর এখানে বিভিন্ন ধরনের পরিষেবা দেখতে পাবেন, যেমন গেট ব্যালেন্স অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন। গেট মিনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করলে সাম্প্রতিক লেনদেনের তথ্য দেখতে পারবেন, অর্থাৎ কোন তারিখে কত টাকা জমা বা উত্তোলন হয়েছে তা জানতে পারবেন। এবার কেওয়াইসি আপডেট করার জন্য মোর সার্ভিস অপশনে ক্লিক করুন। এরপর ব্যাংকিং সার্ভিস, লোন সার্ভিস, চেক রিলেটেড সার্ভিস ইত্যাদি বিভিন্ন অপশন দেখতে পাবেন। কেওয়াইসি আপডেট করার জন্য ব্যাংকিং সার্ভিস অপশনটি সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করুন। তারপর এসবিআই এর পক্ষ থেকে একটি নতুন মেসেজ আসবে, সেখানে ব্যাংকিং সার্ভিস অপশনে আবার ক্লিক করুন। এরপর আরও কয়েকটি অপশন দেখতে পাবেন, যেমন কেওয়াইসি আপডেট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পেনশন স্লিপ, ভিউ অ্যান্ড আপডেট নমিনি এবং ভিউ অ্যাকাউন্ট ডিটেলস। যদি আপনার অ্যাকাউন্টে ইমেল আইডি লিঙ্ক করা থাকে, তাহলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশন ব্যবহার করে ইমেলে ব্যাংক স্টেটমেন্ট পেতে পারবেন। পেনশন স্লিপ অপশনের মাধ্যমে পেনশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। ভিউ অ্যান্ড আপডেট নমিনি অপশনে ক্লিক করে অ্যাকাউন্টের নমিনি দেখতে পারবেন। আর ভিউ অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করে অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। যেহেতু আমরা কেওয়াইসি আপডেট করব, তাই কেওয়াইসি আপডেট অপশনটি সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করছি। এরপর এসবিআই এর পক্ষ থেকে একটি মেসেজ আসবে, যেখানে আপনার বর্তমান কেওয়াইসি তথ্য দেখানো হবে, যেমন নাম, ঠিকানা, পেশা, বার্ষিক আয় এবং অন্যান্য তথ্য। এখানে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন। তারপরে নিচে কনফার্ম এবং চেঞ্জ নামে দুটি অপশন দেখতে পাবেন। যদি আপনার ঠিকানা বা অন্য কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। তবে মনে রাখবেন, যদি কোনো তথ্য পরিবর্তন করতে হয়, তাহলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে কেওয়াইসি আপডেট সম্পন্ন করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে ইউনো এসবিআই অ্যাপ বা নিকটবর্তী এসবিআই শাখার সাহায্য নিতে হবে। আর যদি আপনার সব তথ্য সঠিক থাকে এবং কোনো পরিবর্তন করার প্রয়োজন না হয়, তাহলে কনফার্ম অপশনে ক্লিক করুন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ওটিপি সফলভাবে ভেরিফাই হয়ে গেলে এসবিআই এর পক্ষ থেকে একটি কনফার্মেশন মেসেজ আসবে, যেখানে উল্লেখ থাকবে যে আপনার সিআইএফ এর কেওয়াইসি তথ্য হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর মাধ্যমে সফলভাবে আপডেট করা হয়েছে। এভাবেই খুব সহজে বাড়িতে বসে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং ব্যবহার করে কেওয়াইসি আপডেট করতে পারবেন। এছাড়াও এই পরিষেবার মাধ্যমে ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট দেখা, অ্যাকাউন্টের তথ্য জানা এবং আরও বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।